প্রথমেই যে মাড়ি থেকে রক্ত বেরোচ্ছে তার প্রথম কারণই হচ্ছে মাড়ি ফুলে যাওয়া। মাড়ি ফুলে যাওয়ার যে প্রধান কারণটা সেটা হচ্ছে মাড়ির মধ্যে প্লাক অ্যাকুমুলেশন হওয়া। প্লাক কি জিনিসটা জানতে হলে আগে জানতে হবে প্লাক কি দিয়ে তৈরি। প্লাক কিন্তু এক ধরনের মাইক্রোব্যাকটেরিয়া আর ফুড ডেব্রিজ দিয়ে, মানে খাবারের কণা জীবাণু দিয়ে তৈরি। এটা কিন্তু দাঁতের বাইরে একটা সূক্ষ্ম আস্তরণ ফেলে। এর ফলে এই প্লাকটা যদি ঠিক সময় আমরা ব্রাশ করে না সরিয়ে দিই তাহলে কিন্তু প্লাক জমতে জমতে মাড়িটা আস্তে আস্তে ফুলতে শুরু করে। আর এটাই ভবিষ্যতের জন্য জিঞ্জিভাইটিসের কারণ হতে পারে। জিঞ্জিভাইটিস মাড়ির একটা বড় রোগ, যেটা ইনফ্লামেশন অফ জিঞ্জাইভা, মানে মাড়ি ফুলে যাওয়া, মাড়ি থেকে রক্তপাত হওয়া, মাড়ি লাল হয়ে যাওয়া, এই ধরনের জিনিস কিন্তু ভবিষ্যতে হতে পারে। আর এই জিঞ্জিভাইটিস যদি অচিকিৎসারত অবস্থায় দীর্ঘদিন থেকে যায় তাহলে কিন্তু সেটা পেরিওডন্টাইটিসের আকার নিতে পারে, যাকে সাধারণ ভাষায় পাইরিয়া বলা হয়। এর কারণ কি কি হতে পারে? আমরা যদি হার্ড ব্রিসেলের ব্রাশ ইউজ করি আর ব্রাশিং টেকনিকটা যদি ভুল হয়, আর প্রতিদিন যেমন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করা আর রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে ব্রাশ, মানে এই পদ্ধতিটা যদি আমরা অবলম্বন না করি তাহলে কিন্তু আমাদের দাঁত আস্তে আস্তে জিঞ্জিভাইটিস বা পেরিওডন্টাইটিসের দিকে এগোতে পারে। এছাড়াও আমরা যদি প্রচুর পরিমাণে কোনো স্পাইসি ফুড নিচ্ছি বা অ্যাসিডিক ফুড বা টক মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করছি তাহলেও কিন্তু আমাদের দাঁত আস্তে আস্তে জিঞ্জিভাইটিসের দিকে এগোতে পারে। এছাড়াও যদি পেশেন্টের কোনো রকম ডায়াবেটিস থাকে বা উনি কোনো মেডিকেশনের মধ্যে থাকেন, মানে কোনো সিস্টেমিক ডিজিজ আছে, বা পেশেন্ট যদি ভিটামিন সি সমৃদ্ধ খাবার গ্রহণ না করে বা শরীরের মধ্যে হরমোনাল চেঞ্জেস হচ্ছে তাহলেও কিন্তু আমরা জিঞ্জিভাইটিস বা পেরিওডন্টাইটিসে আক্রান্ত হতে পারি।